ঝগড়া করতে করতে 5টা বছর পার করে ফেললাম এই মানুষটার সাথে। কিভাবে যে 5টা বছর কেটে গেল আমার ভাবতেই অবাক লাগে। আমার কাছে এখনও মনে হয় যে এটা হয়তো আমার সেকেন্ড অ্যানিভার্সারি আর থার্ড অ্যানিভার্সারি। প্রত্যেক বছর অ্যানিভার্সারি নিয়ে আমার অনেক প্ল্যান থাকে, কজ এটা আমার জন্য অনেক বেশি একটা স্পেশাল ডে। অ্যান্ড এই বছরটাও আমার অনেক প্ল্যান ছিল, বাট আপনারা অলরেডি আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে এবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, যার কারণে আমি আমার প্ল্যান মতো কোনো কিছুই করতে পারিনি সেভাবে। বাট আলহামদুলিল্লাহ আমি যতটুকু যাই করতে পেরেছি, বা সে আমাকে হেল্প করেছে আমাকে খুশি করার জন্য, সে যতটুকু যা করেছে এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। এই জেনারেশনে এত ডিভোর্স, এত পরক্রিয়া এবং ধোঁকাবাজি সব কিছুর মাঝে আমাদের সম্পর্কটা এত সুন্দরভাবে টিকে আছে। এই মানুষটা আমাকে এখনও সে আগের মতো করেই ভালোবাসে। আসলে আমাদের সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফ থেকে অনেক বেশি হচ্ছে ফ্রেন্ডলি, আমরা অনেক বেশি ফ্রেন্ডলি। অ্যান্ড ও আমার জন্য সব সময় সব কিছুতে অনেক বেশি স্যাক্রিফাইস করে, আর আমি সব সময় রাগ করি, ও আমার রাগ ভাঙায়, আমার অভিমান ভাঙায়। এবং আমি যেটা করলে খুশি হব, যেটা করলে আমার ভালো লাগে সেটাই করার সে চেষ্টা করে। সো এটার জন্য অনেক বেশি ভালোবাসা তোমাকে, আসলে অনেক বেশি ভালোবাসি যে এতগুলো বছর ধরে তুমি আমাকে আগলে রেখেছো এটার জন্য। সো সেই দিন তো অনেক বেশি বৃষ্টি ছিল, আমার ইচ্ছা ছিল আউটডোরে শ্যুট করার, হ্যাঁ সুন্দর করে শাড়ি পাঞ্জাবি পরে দুজনে শ্যুট করব, খুবই ইচ্ছা ছিল। বাট বৃষ্টির কারণে বের হতে পেরেছি, এটাই আসলে অনেক বেশি। তো যাই হোক, দেন আমরা চলে যাই মিরপুর 12-তে হাওয়া রেস্টুরেন্টে। সো ওইখানে গিয়ে আমরা কিছু আউটডোরে শ্যুট করি, যেহেতু বৃষ্টি হচ্ছিল ওইভাবে ভিজে আসলে আমাদের কিছু পিকচার্স নেওয়া হয়। দেন এখানে হচ্ছে আমরা একটা ফালুদা অর্ডার করি, আর ফালুদার টেস্টটা মোটামুটি ভালোই ছিল। আবার চলে আসি আমি রুফটপে ওদের মানে একটু কিছু পিকচার্স নেওয়ার জন্য আর হচ্ছে ভিডিওস নেওয়ার জন্য। তো যাই হোক, আমি তো একদম ভিজেই গিয়েছিলাম, মানে একদম ভিজতে হচ্ছে ভিডিও করি, ছবি তুলি। এখানে হচ্ছে আমরা 6টা আর 6:30 পর্যন্ত ছিলাম। দেন আমরা চলে যাব হচ্ছে বাফেটে। সো আমি একটা এক্সট্রা ড্রেস নিয়ে গিয়েছিলাম, কজ আমি যেহেতু বৃষ্টিতে একদমই ভিজে গিয়েছিলাম শাড়ি পরে, আর শাড়ি পরে আমি বুফে গিয়ে 3 ঘন্টা থাকতেও পারবো না, দ্যাটস ওয়াই আমি একটা এক্সট্রা ড্রেস নিয়ে যাই। তো এই তো আমরা বাফেট লাউঞ্জে যাওয়ার জন্য হচ্ছে হাঁটছিলাম, আর রাস্তায় দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি আর পানি। তো এই তো আমি একদম ড্রেস চেঞ্জ করে চলে আসছি, আর আমার বোন বলতেছিল এবার হচ্ছে আমরা দুজন সেম। এরপর যখন হচ্ছে আমরা উপরে চলে আসি অ্যান্ড ওদেরকে হচ্ছে জিজ্ঞাসা করি এখানে সি ফুড অ্যাভেলেবেল কিনা, তো ওনারা বলতেছিল যে না, এখানে সি ফুড অ্যাভেলেবেল না, কজ এখানে হচ্ছে বিয়ের একটা প্রোগ্রাম ছিল। সো আমি ভাবলাম যে তাহলে এখান থেকে চলে যাই, আমরা দ্য ক্যাফেরিয়াতে চলে আসি। এরপরে আমার বোনের হচ্ছে ইচ্ছা ছিল সি ফুড হচ্ছে ট্রাই করার। দেন আমরা ক্যাফেরিয়াতে চলে আসি অ্যান্ড এখানে হচ্ছে সি ফুড অ্যাভেলেবেল ছিল। সো যাই হোক, তো আপনাদেরকে আমি কিছু হচ্ছে দেখাচ্ছি। ওই পাশে সালাদ ছিল, এখানে অ্যাপিটাইজার অ্যান্ড হচ্ছে মেইন ডিশগুলো ছিল। সো এইখানে যেটা আমার কাছে মানে ভালো লেগেছে কিছু আইটেম, আর কিছু আইটেম খুব একটা ভালো লাগে না মানে টেস্ট ওয়াইজ। অ্যান্ড এই ডেজার্টগুলোর কথা যদি বলি, ডেজার্টগুলো খুব একটা একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে। 2-1টা বাদে একটা কিছু ভালো লাগেনি আমার কাছে মানে ডেজার্টগুলো। বাট আদার্স যে অন্য ছিল এগুলোর মধ্যে হচ্ছে আমার থাই স্যুপ, দেন হচ্ছে অন্থনটা, এই দুটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড হচ্ছে ফ্রাইড রাইস, এটা তো আমার খুবই পছন্দের, এটাও খুব ভালো লাগছে। বাট ওইখানে যে চাউমিনটা ছিল এটা পুরাই ফালতু ছিল। আরও কিছু আইটেম ছিল ওগুলো আমার কাছে ভালো লাগে নাই। দেন আমরা এখানে ডিনার করে 10:30টার দিকে বাসায় চলে যাই। আর ইয়েস, এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। অ্যান্ড ও প্রত্যেক বছরই ট্রাই করে আমাকে পুরোটা সময় দেওয়ার, মানে ও অনেক বেশি ব্যস্ত থাকে, বাট শত ব্যস্ততার মাঝেও সে এই দিনটা আমার জন্য রেখেছে। এটার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, ভিডিওর প্রথমে বলেছিলাম যে ঝগড়া করতে করতে আমাদের 5টা বছর কেটে গেছে। আসলে ঝগড়া না, একটা সংসারে কিন্তু ভালোবাসা, অভিমান, রাগ, ঝগড়া সব কিছুই থাকে। বাট ঝগড়া কিন্তু ও করে না, ঝগড়াটা আসলে আমিই করি, কজ আমি সেকেন্ডে আমি হাইপার হয়ে যাই, আমি অনেক বেশি রাগ করি আর সে আমার রাগ ভাঙায়। সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমরা যেন আমাদের ম্যারিড লাইফে অনেক বেশি হ্যাপি থাকতে পারি, এবং আমার হাজব্যান্ডকে যেন আল্লাহ সুখে রাখে, সব সময় যেন আল্লাহ তার নেক সব ইচ্ছাগুলো পূরণ করে এবং তাকে নেক হায়াত দান করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।